শহরে নামকরা ব্যবসায়ী নিখিলেশ চক্রবর্তী এবং তার স্ত্রী তনুশ্রী চক্রবর্তী সমাজে বেশ প্রভাবশালী। কিন্তু আজ সকাল থেকেই নিখিলেশের দিনটা অদ্ভুত কাটছে। আগামী সপ্তাহে তাদের বাড়িতে বড় করে সত্যনারায়ণ পুজো এবং অন্নকট পুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে নিখিলেশ বাবু পাড়ার পুরোহিত মশাই জনার্দন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন পুজোর ফর্দ আর নিমন্ত্রণ পত্র দিতে। কিন্তু জনার্দন মশাই ফর্দটা হাতে না নিয়ে টেবিলে রেখে দিলেন। গম্ভীর গলায় বললেন, ক্ষমা করবেন নিখিলেশবাবু, আপনার বাড়ির পুজো আমি পৌরোহিত্য করতে পারবো না, অন্য বামুন ডেকে নিন। নিখিলেশ বেশ অবাক হয়ে বললেন, বলছেন কি ঠাকুর মশাই, আপনি আমাদের বংশানুক্রমিক পুরোহিত, হঠাৎ কি ভুল হলো আমার? জনার্দন মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, শাস্ত্রে বলেন যে সন্তান জীবিত জন্মদাত্রী দেবীকে ঘর থেকে তাড়িয়ে দেয় তার ঘরে মাটির প্রতিমা পুজো গ্রহণ করে না। শুনেছি আপনার বিদ্যামা শ্রীমতী দেবী এখন বৃন্দাবনে এক আশ্রমের জীর্ণ ঘরে দিন কাটাচ্ছেন। যে নিজের গর্ভধারণী অন্ন দিতে পারে না তার অন্নকূটের প্রসাদ আমি দেবতাকে উৎসর্গ করতে পারবো না। নিখিলেশ রেগে গিয়ে বললেন, সেটা আমাদের পরিবারের ব্যাপার। উনি নিজের শান্তিতে হরির নাম করতে ওখানে গেছেন। মিথ্যা বলে নিজের পাপ ঢাকা যায় না নিখিলেশবাবু, আসল সত্য সবাই জানে। জনার্দন মশাই ঘরের ভেতরে চলে গেলেন। নিখিলেশ ক্ষুব্ধ হয়ে বাড়ি ফেরার পথে দশকর্মার দোকানে ঢুকলেন পূজার উপাচার কিনতে। কিন্তু দোকানদার শম্ভু তাকে দেখেই হাত জোর করে বলেন, দাদা, আপনার কাছে বিক্রি করার মতো কোনো জিনিস আমার দোকানে নেই, অন্য কোথাও দেখুন। মানে কি শম্ভু, দোকানে তো সব সাজানো রয়েছে। নিখিলেশ চেঁচিয়ে উঠলেন। পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ক্রেতা বলে উঠলেন, ঠিকই তো বলছে শম্ভু, মাতৃ ভক্তিহীন মানুষদের টাকা কেনা প্রদীপ দিয়ে ঈশ্বরের আরতি হয় না। আপনি এখান থেকে জানতো মশাই। অপমানে নিখিলেশের কান ঝাঁঝা করতে লাগলো। তিনি দ্রুত গাড়িতে গিয়ে উঠলেন। এদিকে বাড়িতে তনুশ্রী চ্যাটার্জি এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দুপুর হয়ে গেছে, অথচ তাদের বহু বছরের পুরনো রান্নার ঠাকুর পাচক রতনদা রান্নাঘরে হাত দেননি। তনুশ্রী দেবী বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার রতনদা, এখনো উনুন জ্বলল না কেন? আজ কি না খেয়ে থাকবো? রতনদা তার গামছাটা কাঁধে ফেলে শান্ত গলায় বলল, দিদিমণি, মা ঠাকুরন যখন এই বাড়িতে ছিলেন প্রতিদিন অন্নপূর্ণার মতো নিজে দাঁড়িয়ে থেকে আমাদের খাওয়াতেন। আজ 3 মাস হলো আপনারা ওনাকে বৃন্দাবনের আশ্রমে ফেলে এসেছেন। আমার বিবেক আর সায় দিচ্ছে না। এই যে আপনাদের চাবি, আমি আর বাড়িতে কাজ করব না। তনুশ্রী হাহা করে উঠল, আরে শুনুন মশাই, মাইনে বাড়িয়ে দেব। রতনদা পেছন ফিরে তাকালেও না। বিকেলের দিকে তনুশ্রী যখন পাড়ার কালী মন্দিরে অঞ্জলি দিতে গেলেন, মন্দিরের অন্য মহিলারা তাকে দেখে চাদর গুটিয়ে সরে বসলেন। পাড়ার চ্যাটার্জির বাড়ির বড় বউ স্পষ্ট গলায় তার মেয়েকে বললেন, দেখলি তো মা, পড়াশুনো আর টাকা থাকলে মানুষ হওয়া যায় না। শাস্ত্রে বলে, উপপাধ্যায়া নাম দশাচার্য আচার্য আনাং শতং পিতা সহস্র তু পিতৃমাতা গৌরবেনা তি রিচ্যতে। অর্থাৎ মায়ের স্থান পিতা যে 1000 গুণ উঁচুতে। যে সে মাকে অবহেলা করে তার ছায়া মারাতে নেই। চল অন্য পাশে বসি। তনুশ্রী দেবী আর মন্দিরে বসতে পারলেন না। চোখে জল নিয়ে ঘরে ফিরে এলেন। সন্ধ্যায় নিখিলেশ আর তনুশ্রী যখন ডাইনিং রুমে বসে নিজেদের ভাগ্য আর সমাজের এই আচরণের ওপর ক্ষোভ প্রকাশ করছিলেন, ঠিক তখনই নিখিলেশের একমাত্র কলেজে পড়ুয়া ছেলে অর্ঘ্য ঘরে ঢুকলো। তার হাতে একটা বড় ট্রাভেল ব্যাগ। নিখিলেশ অবাক হয়ে বলল, কিরে অর্ঘ্য, তোর হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস? অর্ঘ্য শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, হ্যাঁ বাবা, আমি হোস্টেলে চলে যাচ্ছি। আর এই বাড়ি বা তোমার ব্যবসার 1 আনা পয়সাও আমার লাগবে না। আমি পার্ট টাইম চাকরি করে নিজের পড়াশুনো চালাবো। তনুশ্রী কেঁদে উঠে বলল, কেন বাবা, আমরা তোকে তো এত ভালোবাসার পর তুই আমাদের ছেড়ে চলে যাবি? অর্ঘ্য তার মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরাও তো আমাকে শিখিয়েছো মা। ঠাকুমা যখন বৃদ্ধ আর অসুস্থ হলেন, তোমরা বলতে ওনার পেছনে সময় আর টাকা নষ্ট হচ্ছে, তাই ওনাকে আশ্রমে পাঠিয়ে দিলে। আমি ভাবলাম
ভবিষ্যতে তোমরা যখন বুড়ো হবে আমারও তো টাকা আর সময় নষ্ট হবে, তাই এখন থেকেই তোমাদের সাথে মায়া কাটিয়ে নেওয়া ভালো, তা না হলে পরে তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে আমার কষ্ট হবে। ছেলের মুখে এই নির্মম সত্য কথা শুনে নিখিলেশ আর তনুশ্রী মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা বুঝতে পারলেন তারা সমাজে শুধু একা হয়নি, বরং নিজের সন্তানের চোখেও নিজেদের সম্মান হারিয়েছেন। যে সন্তানের ভবিষ্যতের দোহাই দিয়ে তারা মাকে পর করেছিল, সেই সন্তানই আজ তাদের ত্যাগ করছে। নিখিলেশ অর্ঘ্য হাতটা ধরে কেঁদে ফেললেন। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। তনুশ্রী দেবী স্বামীর হাত ধরে বললেন, আজই এখনই আমরা বৃন্দাবনে যাব, মাকে এই ঘরে ওনার নিজের সিংহাসনে ফিরিয়ে আনব। মা না ফিরলে এ ঘর আর কোনোদিন পূজার প্রদীপ জ্বলবে না। অর্ঘ্য মুচকি হাসলো এবং ব্যাগটা নামিয়ে রেখে বলল, তাহলে গাড়ি বের করো বাবা, আমিও তোমাদের সাথে যাব ঠাকুমাকে আনতে। মাতৃদেবা ভব, পিতৃদেব ভব। পিতা মাতা হলেন সংসারের জীবন্ত ঈশ্বর। সন্তান তারা বাবা মার সাথে যেমন আচরণ করে, সমাজ এবং তার নিজের সন্তান ও ভবিষ্যতে তাকে ঠিক সেই উপহারই ফিরিয়ে দেয়। কর্মের ফল অলঙ্ঘ। গল্পটার মতন যদি আমাদের সমাজে এমন ঘটনা ঘটতো, তাহলে হয়তো কোনো মা বাবাকেই আর বৃদ্ধাশ্রমে যেতে হতো না। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।